দর্শক, আজ আমরা আলোচনা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হলে সেই গোশত খাওয়া যাবে কিনা। এখানে দুইটি মাসালা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদের পক্ষ থেকে কোরবানি দিতে চাই। অনেকে আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতে চান। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার দুইটি সূরত হতে পারে। এক নম্বর হলো যে মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন ওয়ারিসদেরকে যে তোমরা আমার পক্ষ থেকে একটা কোরবানি করিও। সেটা হতে পারে যে তার উপরে ওয়াজিব ছিল সেজন্য, অথবা তার মনে চেয়েছে যে আমি কোরবানি করব, কিন্তু কোরবানি এর সময় আসার আগেই সে ইন্তেকাল করছে, সেজন্য সে ওসিয়ত করে গেছে মরার সময় কিংবা আগে যে আমার পক্ষ থেকে একটা কোরবানি করো। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত প্রাপ্ত হয় ওয়ারিশগণ কোরবানির ব্যাপারে, তাহলে কোরবানি করা যাবে, এবং শুধু কোরবানি করা যাবে না, কোরবানি করা ওয়াজিব। সেই ওয়াজিব কোরবানির গোশত যেটা আছে সেটা যারা কোরবানি করছে ওয়ারিশগণ তারা খেতে পারবে না, তারা গরিব হলেও খেতে পারবে না। সেই গোশতগুলোকে অন্য অন্য গরিব, এতিম, ফকির, মিসকিন, অসহায় যারা আছে তাদের মাঝে বিলীন করে দিতে হবে। এটা খাওয়ার অধিকার তাদের নেই। পক্ষান্তরে যদি কেউ এমনটা চিন্তা করে যে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বোন, আমার ওয়াইফ সে ইন্তেকাল করেছে, সে আমাকে কোরবানি করার জন্য বলে নাই, বাট আমি নিজে করতে চাচ্ছি, নিজের পক্ষ থেকেই যদি সে করে, তাহলে সেটা কিন্তু সাধারণ কোরবানির মতো। সেটার গোশত নিজেরাও খেতে পারবে, গরিব দুঃখীদেরকে দিতে পারবে, আত্মীয় স্বজনদের মাঝেও বন্টন করতে পারবে। চাইলে এটাকে তিনটি ভাগে বিভক্ত করে, যে মোস্তাহাব পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু সে গোশত ভাগ করে দিতে পারে, এবং চাইলে নিজেও খেতে পারে। যেহেতু এটা ওয়াজিব কোরবানি না, এটা একটা নফল কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে সে করছে। এই জন্য যারা বলেন যে আমি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে গোশত খেতে পারবো কিনা, তাদেরকে বলবো ওসিয়ত থাকলে খেতে পারবেন না, আর ওসিয়ত না থাকলে আপনি নিজেও খেতে পারবেন, অন্যকেও দিতে পারবেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা পোষণ করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।